1981 সালে চীনের শানশি প্রদেশে বিলুপ্তির দ্বারপ্রান্তে থাকা মাত্র 7টি ক্রেস্টেড আইবিস পাখির সংখ্যা 10,000 ছাড়ালো। 4 দশকেরও বেশি সময় সংরক্ষণ প্রচেষ্টার পর প্রাচ্যের রত্নখ্যাত এ পাখির অস্তিত্ব টিকিয়ে রাখার গল্প এখন প্রাণ প্রকৃতি সংরক্ষণের এক সফল উদাহরণ। সাদা আর হালকা গোলাপি রঙের পালক, মাথায় মুকুটের মতো ঝুঁটি। আকর্ষণীয় এই চেহারার কারণেই ক্রেস্টেড আইবিসকে বলা হয় ওরিয়েন্টাল জেম বা প্রাচ্যের রত্ন। আইবিস পাখিদের অবাধ বিচরণের এমন চিত্র 4 দশক আগেও চীনের ইয়াংশিয়ান এলাকা থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তবে 1981 সালে ইয়াংশিয়ানে টিকে থাকা মাত্র 7টি বুনো পাখির খোঁজ মেলার পর শুরু হয় ব্যাপক সংরক্ষণ উদ্যোগ। 2005 সালে যখন আমি প্রথম এদের ছবি তোলা শুরু করি, তখন প্রজনন মৌসুম ছাড়া আইবিস দেখা খুবই কঠিন ছিল। আর এখন প্রতিদিন সকালে তাদের ডাক শুনে ঘুম ভাঙে। বছরের পর বছর আবাসস্থল সংরক্ষণ, উদ্ধার কার্যক্রম এবং পরিবেশ উন্নয়নের ফলে বর্তমানে বিশ্বজুড়ে ক্রেস্টেড আইবিসের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইবিস নয়, সংরক্ষণ কার্যক্রমের সুফল পেয়েছে পুরো বাস্তুতন্ত্র। আমাদের সংগঠন যখন যাত্রা শুরু করে তখন এখানে 200টির মতো পাখির প্রজাতি নথিভুক্ত ছিল, আর এখন সেই সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। আইবিস সংরক্ষণের কারণে অন্যান্য পাখিদের জন্যও নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। দেশ বিদেশ থেকে মানুষ আসছেন এই পাখিদের দেখতে। এছাড়া পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্যও অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে ইয়াংশিয়ান। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।